শুধুমাত্র বাঁধাকপি দিয়ে যে এত মজাদার খাবার রেসিপি বানানো যায় কেউ হয়তো বুঝতেই পারবে না যদি না বানিয়ে খায়। তো আজকে আমি বাঁধাকপি দিয়ে এত মজাদার একটা রেসিপি বানিয়েছি, এটা কিন্তু অনেক মজা, একদম ছোট বড় সবার অনেক পছন্দ, সবাই একদম কাড়াকাড়ি লেগে যায়। আর কোনো বউ যদি তার স্বামীকে বানিয়ে খাওয়ায় তাহলে কিন্তু স্বামী একদম বউর আঁচল ধরে বসে থাকবে। তো এই জন্য আমি এই রেসিপিটার নাম দিয়েছি স্বামী পাগল করা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো সবাইকে আমার এই ছোট্ট চ্যানেল মারিয়াস ওয়ার্ল্ডে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটা বানাবো, এই রেসিপি বানাতে আমার যা যা লাগবে, প্রথমে আমি এখানে চাল ডাল, তারপর হচ্ছে 2 রকমের ডাল নিয়েছি, আতপ চাল সাথে 2 রকমের ডাল। এখানে আমি মসুর ডাল আর মুগ ডাল নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো এক রকমের ডাল নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমি এগুলো একসাথে মিক্সড করে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর এদিকে হচ্ছে আমি এখানে বাঁধাকপি নিয়েছি, আমার প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু আমি একদম কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হচ্ছে নিয়েছি এখানে আমি 2টা গাজর 2টা এখানে হচ্ছে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ নেবেন। আর হচ্ছে আমি এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা সুন্দর করে একদম ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি। আর হচ্ছে নিয়েছি কাঁচামরিচটা আমি হচ্ছে এখানে কম দিয়েছি, কারণ আমার বাচ্চারা খাবে, তো এই জন্য মানে ঝাল যেন এত বেশি না হয় সেই জন্য। আর এইদিকে হচ্ছে আমার চাল ডাল একদম ভিজে গেছে, এখন এগুলো হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এই যে অনেক সুন্দর একটা পেস্ট হয়েছে। এখন হচ্ছে এর সাথে আমি সবগুলো উপকরণ মিক্সড করে দিব। দিয়ে দিচ্ছি হচ্ছে বাঁধাকপি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে কাঁচামরিচ, আর দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো হচ্ছে এখানে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো হয়ে গেছে, আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমি চলে আসলাম রান্নাঘরে, আর একটা চামচ দিয়ে আমি একটু একটু করে সুন্দর মতো সাইজ করে এখানে প্যানে দিয়ে দিচ্ছি। আর তেলটা একদম মিডিয়াম লোতে দিয়ে গরম করেছি, তা না হলে কিন্তু পুড়ে যাবে। একদম হাই হিটে দিয়ে তেল গরম করলে পুড়ে যাবে। আবার যখন এগুলো ভাজবো তখনও কিন্তু একদম মিডিয়াম লোতে দিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে হবে না। আর একটু সময় ধরে ভাজতে হবে। তো এই যে কালার চলে আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে। আর আমি একটু একটু করে উল্টে পাল্টে দিচ্ছি যেন দুনো দিক দিয়েই সুন্দর মতো ভাজা হয়। তো এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি। তো এই যে এত মজার এত ক্রিস্পি হয়েছে, এটা খাইতে কি আর বলবো। তো সবাই একবার হলো ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।